বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেখেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং স্বৈরাচার এবং নারী পুরুষের ধর্ষণকারী, যার হাতে হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, যার কথা মতো এই দেশে ইসলাম প্রচার নিষিদ্ধ ছিল। 69-এর ভাষা আন্দোলনের, 52-র ভাষা আন্দোলনের বা 69-এর আন্দোলন, 1971-এর আন্দোলন অনেকটাই তার ভূমিকা ছিল, যেটা তোফায়েল আহমেদ, বরিশালের কৃতি সন্তান তোফায়েল আহমেদ 1971 সে একটা বক্তব্য দিছিল যে এই বাংলাদেশে কখনো ইসলাম প্রচার হবে না এবং জাতীয়বাদ বা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই ধর্ম কখনোই হবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে মৃত্যুর আগে দেখা গেল বাংলাদেশ আবার সেই ইসলামিক পতাকার তলে। বাংলাদেশে ধর্ম নিয়ে হচ্ছে জাতীয়বাদী দল জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সাথে একটা গল্প মনে করে গেল, সেটা রোম, যেটা 137 খ্রিস্টাব্দে হিজরতে 137 হিজরতে রোমের তখন হলো রাজা ইয়াদুর শাসন ব্যবস্থা, হাদের ইয়ানুস হলো শাসন। 137 খ্রিস্টাব্দে হাদের ইয়ানুস যখন শাসনে, তখন তার উপদেষ্টা, প্রেসিডেন্টের উপদেষ্টা ম্যাক্সিমিলিয়ান সহ যে উপদেষ্টারা আছে, এই উপদেষ্টারা তারা হলো মহান আল্লাহকে, এক খোদাকে বিশ্বাস করত। যখন এই যে উপদেষ্টা ছিল ম্যাক্সিমিলান, তিনি রোমের রাজার মেয়ের জামাই ছিল। মেয়ের জামাই থাকার সময় সে চিন্তা করলো যে পৃথিবীতে খোদা হলো অধিক খোদা নাই। আপনার এই পুতুল পূজা করা, গাছ পূজা করা, মাটি পূজা করা, এই পূজা করা, ওই পূজা করা, অর্থাৎ বহত্ববাদ, যাকে বলে বহত্ববাদ পূজা। বহত্ববাদ পূজা থেকে বাইরে হতে ম্যাক্সিমিলান বলল যে না, এটা বহত্ববাদ কোনো খোদা নাই, খোদা হলো এক আল্লাহ এবং এক ঈশ্বর, যাকে পৃথিবীতে কেউ দেখতে পায় না। তখন নিজের মেয়ের জামাইকে হত্যা করার জন্য সে লোক পাঠায়। তখন ম্যাক্সিমিলান পালা যায় হলো আপনার গুহার ভিতরে, যেটা খ্রিস্টানরা বাইবেলের লেখা, আমি বাইবেলের থেকে বলতেছি যে বাইবেল যেভাবে তার প্রকাশ করছে। আমরা যদি পবিত্র কোরআনেও যদি দেখি, সূরা কাহাবকে যদি দেখি, সূরা কাহাবের পরবর্তী সূরা কাহাব নাজিল হইছে যে 604 বছর পরে সে যখন জীবিত হয়, জীবিত হওয়ার পরে দেখে যে এই পৃথিবীতে এক খোদা ছাড়া এই বহুত্ববাদ খোদাকে কেউ ডাকে না। এই পানি পূজা, এই পূজা, ওই পূজা, এই পূজা, এক ঈশ্বর, ওকে ঈশ্বর, এইগুলো ঈশ্বর ডাকে না কেউ। সবাই হলো 900, তখন হলো 900 খ্রিস্টাব্দে, কারণ সে হলো আপনার 137 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পরে আপনি যদি দেখেন যে 609 বছর, 609 বছর পরে, 6 বছর পরে জীবিত হ্যাঁ পৃথিবীতে দেখে যে সবাই এক খোদাকে ডাকতেছে, অর্থাৎ বহত্ববাদ কোনো খোদা নাই, খোদা একজন। 1971 সালে এই তোফায়েল আহমেদ সে ডিক্লেয়ার দিছিল যে বাংলাদেশে কখনো আর ইসলাম প্রচার হবে না, বাংলাদেশের মানুষ কখনো আল্লাহকে ডাকতে পারবে না, বাংলাদেশের মানুষ কখনো তার ধর্মকে, আপনার এক ঈশ্বরকে ডাকতে পারবে না। অর্থাৎ দেখেন এই তোফায়েল আহমেদ এটা বলছিল যে যদি মানুষ বাংলাদেশে ডাকে, তাহলে ডাকতে হবে যে জয় বাংলা, জয় শ্রীরাম, জয় ভগবান, জয় ঈশ্বর, খোদা রাম, জয় রাম, ভগবান ঈশ্বর, এইগুলো। অর্থাৎ আপনি জয় বাংলাকে যদি শব্দ ভিত্তিক যদি দেখেন যে জয় বাংলা শব্দটা কোথা থেকে আসলো, আমরা যদি শব্দের ভিত্তিকে যদি দেখি, আপনি শব্দ কোথা ভিত্তিক, আমরা ব্যাকরণ যদি পড়ি, ব্যাকরণে কি বলে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এখন বর্ণকে যদি আপনার সাজায়, ধরেন জয় 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 বাংলা, জয় মহাদেব, গোবিন্দ, হরে কৃষ্ণ, হরে রাম, এখানে শব্দগুলো, এখানে শব্দ ভিত্তিক এখানে আসে। অর্থাৎ 1971 সালে এই তোফায়েল আহমেদরা বাংলাদেশে আল্লাহর নাম নিতে দেয় নাই, যারাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলছে, তখন তো আপনি
জাতীয়বাদ দলের জন্ম হয় নাই, জাতীয়বাদের জন্ম হয়েছে 1968 সালে পরে। জাতীয়বাদী দল বিএনপি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাদের স্লোগান দিল জাতীয়বাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বা ইনকিলাব, যেমন ইনকিলাব জিন্দাবাদের থেকে জাতীয়বাদ জিন্দাবাদ। এখানে দেখেন ইনকিলাব জিন্দাবাদ, জাতীয়বাদ জিন্দাবাদ। আবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। অর্থাৎ আপনি যদি ভাষা ভিত্তিক যদি শব্দগুলো দেখেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। আপনার যদি দেখেন যে মুসলিমরা এবং ভারতে কি বলে, জয় শ্রীরাম, জয় ভগবান, জয় গোবিন্দ, জয় মহাদেব, জয় লক্ষ্মী, জয় শ্রীরাম, এই আপনি জয় বাংলা, তারা এইগুলো বলে। অর্থাৎ আপনার মানুষের মেন্টালি, অর্থাৎ একজন গোয়েন্দা সংস্থা বা একজন সায়েন্টিস্ট, একজন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা সায়েন্টিস্ট, তারা হলো মানুষের মেন্টালি পরিবর্তন কি বলে। ধরেন আমার স্কুলে এখন বাচ্চাদেরকে আমি যেটা শিখাবো ওইটাই শিখতে হবে, রাষ্ট্র এটা শিখাচ্ছে। অর্থাৎ তখন হলো এই তোফায়েল আহমেদরা বাংলাদেশের সব ইসলামিক ধ্বংস করার জন্য আলেমদেরকে হত্যা করে। এই আলেমদেরকে শুধু হত্যাই করে নাই, তাদের লাশগুলো কবর দেয় নাই, পানিতে ফালা দিছে। এই তোফায়েল আহমেদরা হাজার হাজার নিরীহ আলেমদেরকে হত্যা করছে, যারাই আল্লাহর কথা বলছে, যারাই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, তাদেরকে জঙ্গি বানা হত্যা করছে। এই তোফায়েল আহমেদ দেখেন মৃত্যুর আগে সে ঠিকই করে দেখে গেল বাংলাদেশে কালেমার পতাকা উঠছে, সবাই বলতেছে জাতীয়বাদী দল জিন্দাবাদ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখেন এই যে তোফায়েল মৃত্যুর আগে কুল দেখে গেল যে সে যেটা চাইছিল তাদের এই দেশের জনগণ তার কথা ধ্বংস করে দিয়া আবার কালেমার পতাকা তুলে ধরছে, সবাই জাতীয়বাদী দল জিন্দাবাদকে করছে। তাহলে তোফায়েল আহমেদ কেমন লোক ছিল নির্ধারণ করুন আপনারাই। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।